মধ্যপ্রাচ্যের আরেক দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে পৃথকভাবে দুটি হামলা চালিয়েছে, এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েল 2টি পৃথক বিমান হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে সাকরা ও বারাশিদ শহরের মাঝে একটি বুলডোজারে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে, এতে 1 জন নিহত হয়েছেন। এছাড়া বেইতলিফ শহরে একটি মোটরসাইকেলে ড্রোন হামলা হয়েছে, এতে আরও 1 জন নিহত হয়েছেন। গত বছরের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে এর পরও দেশটি নিয়মিতভাবে লেবাননে হামলা চালিয়ে আসছে। এতে একের পর এক মানুষ প্রাণ দিচ্ছেন। এর আগে ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 দেশের মধ্যকার যুদ্ধবিরতির ঘোষণা দেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি বলেন, ইরান ও ইসরায়েল একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে চূড়ান্তভাবে সম্মতি হয়েছে। তিনি লেখেন, যুদ্ধবিরতির সময় 2 পক্ষই শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আমরা ধরে নিচ্ছি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলবে, যা অবশ্যই হবে। এজন্য আমি ইসরায়েল ও ইরান উভয় দেশকে সাহস, ধৈর্য ও বুদ্ধিমত্তার জন্য অভিনন্দন জানাই। এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়ে মধ্যপ্রাচ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারত, এমন আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলেন, এই যুদ্ধ বছর বছর ধরে চলতে পারত, কিন্তু তা হয়নি এবং কখনোই হবে না। এদিকে ইসরায়েলের একটি বনভূমিতে আগুন লেগেছে। বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানায়। আশঙ্কা করা হচ্ছে এ আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ফের ইসরায়েলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে ইহুদি বসতিও। জেরুজালেমের প্রবেশপথে রুট 1 এর কাছে আগুন লেগেছে, তা নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা। সর্বশেষ খবর অনুযায়ী জেরুজালেমের হার হামেনুহট কবরস্থান সংলগ্ন রুট 1 এর কাছে আগুন জ্বলছে। কাছেই শহরের প্রবেশপথ। আগুন ছড়ালে গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ হয়ে যেতে পারে। বনের আগুনে ছড়িয়ে পড়া রোধে দমকল কর্মীরা কাজ করছে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের অগ্নি নির্বাপক কর্মীদের আগুন নেভাতে বেশ কয়েকটি অগ্নি নির্বাপক বিমান সহায়তা করছে। প্রয়োজনে বাইরে থেকে বিমান আনা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞরা। এর আগে গত মে মাসেই ইসরায়েল ভয়াবহ দাবানলের কবলে পড়ে। তখন ইসরায়েলের দখলকৃত শহর জেরুজালেমের পার্বত্য অঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি এতই ভয়াবহ হয়ে ওঠে যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক অগ্নি নির্বাপক সহায়তা চেয়ে 1 ডজনেরও বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেন। সেটিকে কর্মকর্তারা ইসরায়েলের ইতিহাসের অন্যতম বৃহৎ দাবানল বলে অভিহিত করেন। ওই সময় জেরুজালেম তেল আবিব মহাসড়কে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে। ফলে পুলিশ রাস্তা বন্ধ করে দেয় এবং আশেপাশের এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়। পরে বিভিন্ন দেশের সহায়তায় 1/2 শতাধিক ফায়ার ফাইটার বিমান ও অগ্নি নির্বাপক কর্মী আধুনিক কৌশলে দাবানল নিয়ন্ত্রণে আনেন।